A few moments later. তো এভরিওয়ান আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। যে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করছি কালকে রাত্রে থেকে। কালকে রাত্রে আপনাদের ভাইয়া কিছু বাজার এনেছিল, সবজি বাজার। তো সেই বাজারগুলো সব ঠিক করে নিচ্ছি, জায়গায় জায়গায় রেখে নিচ্ছি। কিছু বাজার এনেছিল কারণ গ্রাম থেকে যখন এসেছি তখন গ্রাম থেকে কিছু সবজি নিয়ে আসছিলাম, সেই সবজিগুলো খেয়েছি এতদিন। তো গ্রামের সবজিগুলো শেষ, তো এই জন্য তো কিছু সবজি আনা লাগবে। সেই যেগুলো সব জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। শীতকালে কিন্তু অনেক রকমের শাকসবজি পাওয়া যায়, আর শীতকালে কিন্তু সব জিনিস খেয়েই শান্তি। আর আপনাদের ভাইয়া বললো বাজারে কিছু সবজির দাম কমেছে, সেই জন্য একটু সবজি নিয়ে আসছিল। টাটকা টাটকা শাক সবজি কিন্তু শীতের দিনে খুব ভালো লাগে খেতে। আর শীতকালে যে এত রকমের শাকসবজি হয়, সবাই কিন্তু অনেক রকমের শাকসবজি লাগায়। গরমের তুলনায় শীতের শাকসবজি কিন্তু অতিরিক্ত শাকসবজি থাকে। এই জন্য তো এই জায়গায় এনেছিল মিষ্টি কুমড়ো, একটা পাতাকপি, 2টা ফুলকপি, আর হচ্ছে পেঁয়াজের ফুল, ধনিয়া পাতা, কাঁচামরিচ। এই সব সবজি এনেছিল। আর মিষ্টি কুমড়ো এনেছিল। আমি বলেছিলাম যে আমি মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো, তো এই জন্য মিষ্টি কুমড়ো এনেছিল আপনাদের ভাইয়া। তো এই তো শাকসবজি সবকে রেখে এবার আমি কিন্তু রাত্রের জন্য কিছু সবজি কেটে রাখবো, কারণ রাত্রে কেটে রাখলে সকালে তাড়াতাড়ি হয়। আর যেহেতু শীতের বেলাটা একদমই ছোট, কাজ করে সময় পাওয়া যায় না। তো রাত্রে যেটুকু কাজ গুছিয়ে রাখলে সকালে কিন্তু তাড়াহুড়ো বাঁধে না, সেজন্য কাজগুলো আগে আগে আমি সব গুছিয়ে রাখি, এতে করে সকাল সকাল কাজ শেষ হয়ে যায় আমার। তো এই তো শাকসবজিগুলো দেখে এতটা ভালো লাগছে, মানে টাটকা টাটকা সব কিছুই দেখা যাচ্ছে। তো আমি মিষ্টি কুমড়োগুলো কেটে নিয়েছি, আর সাথে কিছু করলা ছিল গ্রামের, তো সেই করলাটুকু কেটে নিয়েছি। করলাগুলো কিন্তু অনেকগুলো ছিল, কিন্তু বাহিরের দিকে, ভিতরে কিন্তু নষ্ট। বাহিরের দিকে এত সুন্দর দেখাচ্ছে, কিন্তু ভিতরে কিন্তু পোকা। মানুষের মনটা যেমন, মানুষ দেখলে বোঝা যায় না, সেরকম হচ্ছে এর অবস্থা। তো যাই হোক, এই তো সকালবেলা চলে আসলাম নতুন আরেকটা সকাল নিয়ে। এত বাহিরে কুয়াশা পড়েছে বলার বাহিরে, আর আমার পুঁইশাকের ফলগুলো এত সুন্দর হয়েছে দেখে তো খেতে ইচ্ছে করছে। তো পুঁইশাকগুলো কিন্তু কাটা হবে 2-1 দিনের মধ্যেই, কারণ আপনাদের ভাইয়া পুঁইশাক অনেক ভালো পছন্দ করে, এই জন্য। আর আজকে বানাবো হচ্ছে পরোটা, মেয়ের জন্য আর আমার জন্য। আমার পরোটা খেতে অনেক ভালো লাগে। পরোটা তো আমি আর আমার মেয়ে খাই, কারণ আপনাদের ভাইয়া পরোটা পছন্দ করে না, আর আমি রুটি জিনিসটা পছন্দ করি না, আমি পরোটা পছন্দ করি। এই ঠান্ডা পানি দিয়ে, মানে পানিটা গরম করে তারপর আটা কাই করে নিয়ে পরোটা ভাজলে ওই পরোটা খেতে আমার অনেক ভালো লাগে, একটু শক্ত শক্ত থাকে। আর আজকে আর চা বানাবো না, কারণ কালকে মুরগি মাংস রান্না করেছিলাম, সেই তরকারি আছে, তো ওই সব দিয়ে খাবো। অপচয় কিন্তু করা ঠিক না। আমি যেটুকু খেতে পারি আমি সেইটুকুই রান্না করি, আমি বেশি অপচয় করি না, কারণ আমাদের সব কিছু কিন্তু নিয়ম মাফিক চলতে হয়। যেহেতু আমরা বেতনে কাজ করে, তো মাস শেষের দিকে একটু টানাপাড়া হয়ে যায়, সেই জন্য একটু কম করে খেলে কিছু হয় না। আমি যেটুকু খেতে পারবো ওইটুকুই কিন্তু সবসময় রান্না করা উচিত, অপচয় করে কিন্তু লাভ নেই। আমি যে জিনিসটা অপচয় করে ফেলে দেব, সেই জিনিসটা কিন্তু আরেকজন আসলে আরেকজনের খাওয়া হয়ে যাবে। এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু আমি সবসময় এভাবেই আমার সংসারের সমস্ত কাজ আমি এভাবেই করি, আর আমার সংসারটাকে আমি এভাবেই সামলাই, যাতে করে মাস শেষ হলে টানাপাড়া না হয়। যে কিছু থাকে সব কিছু দিয়ে সুন্দরভাবে আমার মাসটা চলে যায়, এই জন্যই। তো পরোটা তো খেয়েছি, গ্রামেও গিয়ে খেয়েছি বানিয়ে, কিন্তু ঢাকায় এসে মনে করলাম যে আজকে যেহেতু অনেক ঠান্ডা পড়ছে, তো একটু পরোটা বানাই, গরম গরম পরোটা খাবো, এই জন্য 4টা পরোটা বানিয়েছি। আমি 1টার বেশি বা 2টার বেশি খেতে পারি না, সবসময় একটাই খাই। তো আজকে কিন্তু অনেকটা ভালো লাগলো, এই জন্য 2টা পরোটা খেয়েছি, আর একটা আমার বাবু খেয়েছে, আরেকটা ছিল এখনও আছে, তো রেখে দিয়েছি, পরে খাবে। তো এই তো পরোটাগুলো ভাজে নিচ্ছি, আর লালচে লালচে করে ভেজলে কিন্তু অনেকটাই ভালো লাগে।
তো আজকে কিন্তু সকাল থেকে এরকম কুয়াশা পড়ে রয়েছে, এই দিনটা আমার একদমই ভালো লাগে না। একটু রোদ না উঠলে শীতকালে কি ভালো লাগে, একটু রোদ উঠবে একটু ঠান্ডা লাগবে তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর আমার ভিডিওর পাশাপাশি আমার বাচ্চার নয়েজ শুনতে পারবে, সেজন্য সবাই একটু প্লিজ ইগনোর করো। ও এত দুষ্টু হয়েছে, আমি যখন ভয়েস দেই তখন যদি আমি বলি যে তুমি চুপ থাকো বা তুমি খেলা করো, তখন কিছুতেই খেলা তো করবেই না, আমার কোলে এসে বসে তারপরে কথা বলবে, যাতে আমি বিরক্ত হই আর ভয়েস না দিই। এই জন্য ও আমাকে অনেকটা বিরক্ত করে, মানে বলে যে আম্মু তুমি ভিডিওতে কথা বলা লাগবে না, তুমি আমার সাথে কথা বলো। মানে এই ধরনের কিছু কিছু দুষ্টামি ফাইজলামি করে। আর একটু বয়সে মানে এত কথা মনে থাকে, ওর আব্বু আসলে সব সময় আমার নামে বিচার দেয় যে আমার আম্মু এই কাজ করেছে, আমার আম্মু ওই কাজ করেছে, আম্মু আমার মেরেছে, এই সমস্ত কাজ করে। তো কিছু কিছু কিন্তু ভালো লাগে যে যেহেতু ঘরে বাচ্চা মানুষ না থাকলে ঘরটা কিন্তু আনন্দে সবসময় ভরে থাকে না। তো আমার মেয়েটা কিন্তু অনেক দুষ্টু। এত কথা বলে, এই যে এখনো কথা বলছে আমি ভিডিও মাঝখানে। তো যাই হোক, আমি ঘরের কাজগুলো করে নিয়েছি আর আপনাদের ভাইয়া আমাকে ঘর মোছার জন্য একটা কি বলে এটাকে, লাঠি, ঘর মোছার লাঠি। তো আমি কিন্তু কাউকে না খাবইয়ে বের করে দেই না, বা কাউকে, যে কত মানুষ আছে যে বাসায় যদি কেউ সাহায্য সহযোগিতার জন্য আসে, তো সবাই কিন্তু তাকে, কত মানুষ আছে, কিছু মানুষ, সবাই না, সবাই তারা এক হয় না, কিছু মানুষ বলে যে এরা ভণ্ড ভুয়া, এদেরকে ভিক্ষা দেওয়া উচিত না। কিন্তু আমার মনে হয় তারা যদি এই কাজটা তাদের মন থেকে করে যে আমি খুব কষ্টে আছি, তাহলে তাদের সাহায্য সহযোগিতা করা কিন্তু অনেকটাই প্রয়োজন। আমার বাসায় কত মানুষই আসে, কিছু আমার মার বয়সী, কিছু আমার নানির বয়সী আসে, এসে বলে মা আমি ভাত খাইনি, বা তুমি কি রান্না করেছো, বা মা আমাকে কটা চাল দেবা নাকি। তো আমি কিন্তু যখন তারা এই কথাটা বলে তখন আমার অনেকটাই খারাপ লাগে যে আমরা ভাত খাচ্ছি আর তারা এই কথাটা বলছে। আমি আবার তাদেরকে তখনই ভাত দেই যে আপনারা এই তরকারি দিয়ে ভাত খাবেন না কি খাবেন। তারা যদি তখন বলে হ্যাঁ আমরা খাবো, তখনই আমি বেড়ে দেই। তো আমি কিন্তু তাদেরকে ঘরের ভিতরে এনে ভাত দেই, তারা বলে যে না মা দরজার সামনেই দাও, আমরা এখানেই বসে খাবো। তা আমি মনে করি আমিও মানুষ সেও মানুষ, তার মধ্যে তার আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু একটাই, তার জীবনটা আর আমার জীবনটাই এক নয়, এই পার্থক্য। আমি যে অনেক বড় লোক বা এইরকম কিছু না, আমি মধ্যবিত্ত। যে আজকে যদি আমি তার জায়গায় থাকতাম তাহলে আমার দিনটাও হয়তো এরকম হতো। আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু একটু ভালো জীবনযাপন করার জন্য একটু ভালো রেখেছে, তো এই জায়গা থেকে যদি আমি তাদেরকে কিছু দেই বা দান করি, এতে কিন্তু আমার কোনো ক্ষতি নেই বা আমার কমে যাবে না। আল্লাহ তাআলা দানকারীকে অনেকটাই পছন্দ করেন। দান সদকা দেওয়া আমাদের জন্য, সবার জন্য কিন্তু ফরজ, সব কিছুর সাথে যায় না। কিছু মানুষের ভালো ব্যবহার, ভালো কথাবার্তা, ভালোবাসা, দান সদকা, এইসব নামাজ কালাম এইসবই কিন্তু আমাদের সাথে যাবে। এই যে আমরা প্রতিদিন কাজে যাই, কাজ করি, টাকার পেছনে যে ঘুরি, এই টাকা কিন্তু আমরা কেউই আমাদের সঙ্গে নিয়ে যেতে পারবো না। একটু ভালো লাইফের জন্য আমরা কিন্তু এই কষ্টটা সারা জীবন করি। তো আজকে তো অনেক কথা বলে নিলাম। তো যাই হোক, এখন তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে, মানে সকাল 7টা থেকে উঠে আমি আজকে অনেক কাজ করলাম। রান্না বাড়া, ঘর গুছানো, কাপড় চোপড় ধোয়া, তারপরে বাজার তো আমি সব তরকারি সব রাত্রে কেটে রেখেছি, সেজন্য একটু তাড়াতাড়ি হয়েছে। আর আজকে রান্না করছি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। এই খাবারটা আমার অনেক ফেভারিট একটা খাবার, অনেক পছন্দের একটা খাবার, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো আর হচ্ছে লাউ দিয়ে মিষ্টি কুমড়ো। এই দুইটা জিনিস আমি অনেক খাই। মিষ্টি কুমড়ো আর লাউ আমি চিংড়ি মাছ বাদে খাই না। ভাজিও আমার অতটা ভালো লাগে না, শুধু রান্নাটা আমি এভাবে খাই, আমার কাছে অনেকটাই ভালো লাগে। তো আজকে মনে করলাম অল্প করে কিছু তরকারি রান্না করি, তো এই জন্য রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি। এই তো মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিয়েছি। আর আজকে মিষ্টি কুমড়োর তরকারিটা এত মজা হয়েছে বলার বাহিরে, যে ধনিয়া পাতা দিয়েছিলাম, সাথে চিংড়ি মাছ, এই দুইটা জিনিস তো আমার একদম ফেভারিট একটা খাবার। তবুও আমার কাছে অনেকটাই ভালো লাগলো। কার কার কাছে ভালো লাগে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা কেমন লাগলো
সবাই কিন্তু আমার ভিডিও পুরাটা দেখে তারপর লাস্টে বলে যাবে যে আমার ভিডিওগুলো কেমন হয়েছে। আমার ভিডিওর কথাবার্তা কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয় তাহলে সবাই কিন্তু আমাকে একটু ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি যেহেতু ঢাকায় এসে পড়েছি, আমি কিছু কিছু আপুদের ভিডিও কিন্তু দেখছি যেহেতু এখন একটু কাজের প্রেশার আছে, তো ইনশাল্লাহ সামনে সবার ভিডিও দেখবো, কন্টিনিউ করার চেষ্টা করব। আর এই যে মেহেদি গুঁড়াটা, এটা কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি, মেহেদি প্যাক যেটাকে বলে, মেহেদি পাতা, কালো জিরা, মেথি, তারপরে জবা ফুল, পেয়ারা পাতা, তারপরে আরও কিছু উপাদান দিয়েছিলাম, এখন আমার সঠিক মনে হচ্ছে না ভিডিওর মধ্যে। তো এটা দিয়েও কিন্তু আমার চুলের অনেকটাই চুল পড়া কমে গেছে, আর খুশকি হয়েছিল, তো খুশকিটাও কিন্তু অনেকটা দূর হয়ে গিয়েছে। এটা আমি পুরো 1 কৌটা বানিয়েছিলাম, কিছু আমার ননদকে দিয়ে এসেছি, বললো ভাবি আমার জন্য একটু রেখে যাও আর তুমি নিয়ে যাও, তো এই জন্য ওকে একটু দিয়ে আসছি আর আমি নিয়ে আসলাম। তো যেহেতু গ্রামে পানি আর এই শহরের পানি এক না, তো আবার দেখছি চুলটা পড়ছে, তো মনে করলাম যে হেয়ার প্যাকটা বানিয়েছি, দেওয়া হয়নি, আজকে ফার্স্ট টাইম দিচ্ছি। দিয়ে দেখি, আমার ননদ দিয়েছিল, দিয়ে বলেছিল ভাবি অনেকটা ভালো, তো এই জন্য আজকে দিতে চলে আসলাম। আর আমি যে একটা ক্রিম নিয়েছিলাম, ফেসিয়াল প্যাক, ওটা কিন্তু অনেক ভালো কাজ করেছে। আমি আর আমার ননদ দুজনে মিলে দিয়েছি, মানে মুখে দিলে মুখে একটা গ্লো ভাব করে এই যে এই ক্রিমটা, আর মুখে যত শাল ছিল সেই শালটাও কিন্তু উঠে গিয়েছে। এই তো আর এটুকু আছে, এটা শেষ হলে আবার